আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? লাস্ট যে পর্যন্ত আমরা পড়লাম, আমি যে সেলগুলো ড্র করতে বলছিলাম, এরপর কি, হ্যাঁ নোট আছে, এটা আমি একটু ওপেন করে নিই। তোমরা যদি বই না খুলো খুব ঝামেলা, বই খুলতে হবে। শুধু নোট পড়ে এ লেভেলস হয় না, যেন দিবা তোমাকে নোট। সেল ড্র করছিলা যেটা করো নাই, তাহলে কেমনে তোমরা তো আমার কথা শুনতেছ না, জানি না। ইলেকট্রোলাইসিস তুমি নিছো নোট? আর কেউ? অনেকগুলো রয়েছে অনলাইনে। নোট নিছিলা তোমরা? পূর্বা নিছিলা? এতগুলো ধরতে আসবো বেশি না। তোমার পেপার আসলাম অবশ্যই মাহফিল আসিফ আফিফা নুহা। আর কিছু? ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমার কি স্ক্রিন দেখা যায় অনলাইন? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আচ্ছা, পড়ার স্টাইলটা কি? তুমি নোট থেকে আমি কনসেপ্ট তোমাকে ফুল সবকিছু বলে দিছি, ঠিক আছে? এবার তোমার কাজ কি? এই যে 20.1 রেডক্স কোয়েশ্চেন নাম্বার 1, তুমি অ্যাট এ গ্ল্যান্স দেখা যাও যে তুমি এগুলো বুঝো কিনা, করতে পারো কিনা। যদি না পারো তাহলে ট্রাই করো, আমার কাছে নিয়ে আসো। যেমন ধরো নাম্বার 2, কনস্ট্রাক্ট ফুল রেডক্স ইকুয়েশনস ফর দ্য ফলোইং পেয়ারস অফ হাফ ইকুয়েশনস। এটা কি তুমি পারো কিনা? এরপর এই যে এখানে নাম্বার 1 থেকেই বলি, ইন ইচ অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস A to C, which gains electrons, which species loses electrons, which species is oxidizing agent, which species is reducing agent. এটা তুমি পারো কিনা? তোমাদেরকে তো এইটাও দেখা দিতে হবে যে কিভাবে পড়া লাগে। এটা আমাকে বলো তো, এই যে কপার ক্লোরাইড এন্ড আয়রন, আয়রন ক্লোরাইড এন্ড কপার, এখানে অক্সিডাইজিং অক্সিডেশন নাম্বারগুলো বলো তো সবাই। ফার্স্ট বলো নাম্বার এ তে অক্সিডেশন নাম্বার বলো। কপার কত? এটা 2+। এরপর ক্লোরাইড অক্সিডেশন নাম্বার শুধু বলো 1-। এরপর আয়রন 0। এরপর আয়রন 2+। এরপর দুইটা ক্লোরাইড 2-, তাহলে একটা হলো 1-, এটা 0। এবার তুমি বের করো which species gains electrons, তাই না? কপার 2+ থেকে কি হয়েছে? 0 হয়েছে। এটা কি অক্সিডেশন অর রিডাকশন? রিডাকশন, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, তাই না? তাহলে রিডাকশন মানে কি? গেইন অর ইলেকট্রন অর লস অফ ইলেকট্রন? তাহলে আমরা জানি হচ্ছে অয়েল রিগ। তাহলে এগুলো রিকল করে তুমি দেখো করতে পারো কিনা। আমি কেন এগুলো স্কিপ করে গেছি? আমি এগুলো স্কিপ করে গেছি কেন? বিকজ এগুলো ও লেভেলস এর ডিসকাশন, এগুলো তো আমি এখানে করব না। তারপর এটা এএস এ প্রচুর ডিসকাশন করছি আমরা রেডক্স। এখন তুমি এটাকে ইয়ে করতে পারো কিনা? তুমি নোট পাইছো? নোট কই, বের করো। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? এখন তুমি ধরো একটাতে তুমি স্ট্রাগল করতেছো, তুমি অক্সিডেশন নাম্বার এটা বের করতে পারতেছো না, বা ধরো নাম্বার 3 এই কোয়েশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারতেছো না। এটা যদি তুমি না পারো তাহলে ইউ উইল বি ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তোমাকে এগুলো সব স্ক্যান করে যাওয়া লাগবে যে তুমি পারতেছো কিনা। ওকে, এরপরে দেখো নাম্বার 2, কনস্ট্রাক্ট ফুল রেডক্স ইকুয়েশনস ফ্রম দ্য ফলোইং পেয়ারস অফ হাফ ইকুয়েশনস। ধরো এই যে নাম্বার সি যদি আমি করি, এটা আমারে বলো কেমনে করব। কনস্ট্রাক্ট কি বলছে? ফুল রেডক্স ইকুয়েশনস হাফ ইকুয়েশন থেকে, মানে আয়নিক ইকুয়েশন বের করতে বলছে। বলো কিভাবে করবো এটা। নাম্বার সি 5, তাহলে এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ইলেকট্রন ক্যান্সেল আউট করে দিব।
এরপর এটা 5Fe2 প্লাস ম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 5Fe3 প্লাস Mn2 প্লাস 4H2O। তাহলে এই ধরো এটা তোমার এটা তোমার প্রবলেম নাই, তাহলে তুমি জাস্ট দেখা চলে যাও যে এটা তো আমি পারি। কিন্তু তুমি যদি বলো যে না স্যার আমি বই খুলি নাই, আমি কিছুই দেখি নাই, তাইলে আই হ্যাভ ইন বিগ মানে ইউ উইল বি ইন ট্রাবল সুন, খুব সুন তুমি দেখবা যে তুমি ট্রাবল ফেস করো। এখন এটা কি আমার কাজ এটা করা? এটা আমার কাজ না, বিকজ আমি ও লেভেলস এসে তোমাদের এগুলো সব করাইছি। এখন তুমি দেখবা যে তোমার এই যে দেখো এখানে ইয়েটা মানে চ্যাপ্টারটা স্টার্ট করার আগে ওরা তো বই লিখছে বিফোর ইউ স্টার্ট। কি লেখা? মানে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তোমার প্রিরিকুইজিট কি দেখো, এক্সপ্লেইন টু অ্যানাদার লার্নার দ্য মিনিং অফ দ্য টার্মস রিভার্সিবল রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়া, লিচ-এইটলিশ প্রিন্সিপাল, এগুলো তোমার আরেকজনের এক্সপ্লেইন করতে বলছো। তার মানে কি তোমার এটা জানতে হবে। মেক আ লিস্ট অফ দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ইকুইলিব্রিয়া, এটা কোন চ্যাপ্টার? ইকুইলিব্রিয়া আসছে কেন এখানে? ও আছে তো, ইকুইলিব্রিয়ার কিছু কাজ তো এখানেও আছে। এই যে আনব্যালেন্সড আয়ন ইলেকট্রন ইকুয়েশন, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, স্ট্যান্ডার্ড কন্ডিশন, এগুলো তোমার জানতে হবে বিফোর ইউ স্টার্ট। বিফোর ইউ স্টার্ট ইলেকট্রোলাইসিসের প্রিভিয়াস যে ডিসকাশনগুলো ছিল এগুলো তোমার জানতে হবে। এরপর ওরা নিজেরা কিছু ডিসকাশন এএস থেকে নিয়ে আসছে, এই যে এগুলো সব এএস এর ডিসকাশন। এরপর ইলেকট্রোলাইসিস, এটা ও লেভেলস এর ডিসকাশন, বাট স্টিল এই যে হোয়াট ইজ ইলেকট্রোলাইট, ইলেকট্রোড, তুমি অ্যাট এ গ্ল্যান্স দেখা যাও এই যে ওরা কালারফুল করছে বইটাকে। এই যে অরেঞ্জ কালারের যে জিনিসগুলো একটু কালারফুল যেগুলো করছে এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এই জিনিসগুলো তুমি বুঝতেছো না, এই যে ও বলতেছে ইম্পর্টেন্ট, তার মানে এটা তোমাকে দেখতে হবে। আমরা নোটে তো খুব কনসাইজ করে পুরো জিনিসটাকে নিয়ে আসছি, কিছু এক্সাম টিপস দিছি যেগুলো স্টুডেন্টরা নর্মালি ভুল করে। হ্যাঁ, কিন্তু আমাকে যদি তোমার সেন্টেন্স বাই সেন্টেন্স এই কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমাকে পড়াইতে হয়, তাহলে তো তুমি এ লেভেলস এক্সাম তো 2 বছর পরে দেওয়া লাগবে, বুঝছো না? তাহলে এই যে নাম্বার 4, এইভাবে তুমি যাবা যে এটা তুমি জাস্ট পড়ে যাও যে তুমি পারো কিনা। মোস্টলি তুমি সবকিছুই পারবা। এই যে এই জিনিসটা তোমার জন্য নতুন, কিউ ইজ ইকুয়াল টু আইটি, এটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি, ঠিক আছে? কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ ইকুয়াল টু এম ইনটু টাইম। এই যে তুমি একটা ওয়ার্কের এক্সাম্পল করো, এটা আমরা লাস্ট দিন তোমাদেরকে নোট থেকে করাইছি, তুমি এখান থেকে করো, করে দেখো যে তুমি পারো কিনা। ওয়ান ওয়ান ধরো তুমি করলা বা 2 করলা, দেখো যে 1 পড়ছি 1 পারি, আচ্ছা 2 পড়েই মনে হইতেছে যে আমি পারি, তাহলে 2 বাদ, 2 তোমার করা দরকার নেই, জাস্ট দেখা যাও কি হয়েছে। এরপর 5, 6, 7 এর মধ্যে যে কোনো একটা ট্রাই করো। দেখো এই যে এখানে ধরো ক্যালকুলেট দ্য ভলিউম অফ অক্সিজেন গ্যাস, এই যে এতক্ষণ ম্যাস অফ সামথিং বলতেছিল, এখন হাইড্রোজেন অক্সিজেন গ্যাস প্রডিউস বের করতে বলতেছে। এরপর ক্যালকুলেট দ্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বাই ইলেকট্রোলাইটিক মেথড, এই জিনিসটা পড়ো। এই যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 20.1, আমি যে 2 ঘন্টা পড়তে বলছি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝখানে, এই 2 ঘন্টায় তুমি কি করবা? তুমি এগুলো করবা। এই যে এখানে প্রসিডিউরটা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো যে জিনিসটা ও কি করলো। এই যে এখানে 408 কুলম ইলেকট্রিসিটি, এই যে এখানে দেখো এই যে একটা ভুল আছে, এই ভুলটা আইডেন্টিফাই করো যে এখানে তো একটা ভুল আছে, এটা এল না এটা আই, এটা তুমি নিজে আইডেন্টিফাই করো যে এটা একটা প্রিন্টিং মিস্টেক, বুকে প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে 408 কুলম, এই 408 কুলম থেকে এই যে ওরা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা বের করছে, এখানে কপারের ইয়ে দেয়া আছে। সো তুমি পড়ে দেখো, না পারলে আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে করে দিতেছি। এরপর ধরো এই যে 8, 9 এগুলা ট্রাই করো, দেখো তুমি পারো কিনা। এইভাবে তুমি আগায় যাও। ইলেকট্রোড পোটেনশিয়াল, এটা ডেফিনেশন মেমোরাইজ করো। আমি বলছিলাম যে ইলেকট্রোড পোটেনশিয়াল মানে হচ্ছে কি, কি বলছিলাম? রিডাকশন পোটেনশিয়াল, তাহলে তোমার খেয়াল থাকবে। কিন্তু তুমি এটাকে রিডাকশন পোটেনশিয়াল কোথাও লিখবা না কপিতে, কিন্তু মাথায় রাখবা ইট ইজ দ্য পোটেনশিয়াল অফ আ স্পিসিস টু বি রিডিউসড। ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে আমরা রিডাকশন পোটেনশিয়ালকে বোঝাই, ঠিক আছে? ওরা যদি নামটা রিডাকশন পোটেনশিয়াল দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু তোমার মাথায় যাতে এটা থাকে। এরপর ইলেকট্রোড পোটেনশিয়াল এটা কি জিনিস, এটা ডেফিনেশনটা কোথায় আছে এটা দেখো, আমরা নোটেও দিয়ে দিছি। যে কোনোটা লিখো, আলটিমেটলি তো তুমি মার্কস কিন্তু তুমি দেখবাই কোনটা আছে কিভাবে আছে, তুমি মেমোরাইজ করে ফেলো। একটা লিখলেই হইলো, ডেফিনেটলি দুইটাই কারেক্ট আছে। ডেফিনেশন তো এক একজন এক একভাবে। এরপর স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা ড্রয়িংটা আমি বলছি এইভাবে করতে। এখানে একটা গ্লাস বেল আছে,
এটা লেভেল করতে হবে, গ্লাস বেল। এটা একটা প্লাটিনাম ওয়্যার, এটা লেভেল করা লাগবে। হাইড্রোজেন গ্যাস, এখানে লেখো H2 ইন গ্যাস 1 অ্যাটমসফিয়ার, শেষ। এটা লেভেলিং এর জন্য 0.5, এটার জন্য 0.5। এখানে 3 বা 4 মার্কস থাকে। এইটা প্লাটিনাম, পোরাস প্লাটিনাম ইলেকট্রন, এই যে এটা গ্লাস বেলের ভিতরে এভাবে থাকে। হাইড্রোজেন আয়ন 1 মোল পার ডিএম কিউব, এটা 0.5, এইটা 0.5, এগুলো সব 0.5 মার্ক। আসেন। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে এইটা, এই যে এই জিনিসটা আমি তোমাকে ড্র করে দিছি, আমি ছবিও পাঠাইছি হোয়াটসঅ্যাপে। তুমি এই পিকচারটাই ড্র করবা। ইয়েতে ধরো ধরো তোমার আমরা নোটসে যেই ড্রয়িংটা দিছি, এই ড্রয়িংটা তো ধরো একটু ইনস্ট্রুমেন্টাল টাইপের, বাট তোমার স্কেচটা যখন তুমি করবা তখন তুমি কিভাবে করবা? সো ইউ মেক আ গ্লাস বেল, এরপর এইটাকে তুমি জয়েন করলা হচ্ছে ইয়ের সাথে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এরপরে দেখো তুমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারো কিনা। এরপর কম্বাইনিং হাফ সেলে, আমরা কম্বাইনিং হাফ সেল অলরেডি বলে ফেলছি। এই যে একটা ফুল কম্বাইন হাফ সেল কিভাবে দিবা, তাহলে ধরো এখানে জিঙ্ক আর কপারের একটা হাফ সেল ওরা বানাইছে, এই যে এইটা দিয়া, এই হচ্ছে ভোল্টেজ। তো এটা করার পর দেখবা ভোল্টেজের এই ভোল্টমিটারের মধ্যে কি আসে। এই যে হাই রেজিস্ট্যান্ট ভোল্টমিটার, এটা 0.5, জিঙ্ক রড লিখলা এটা 0.5, কপার রড লিখছো এটা 0.5, কপার আয়ন এটা 0.5, এটা 0.5। এখানে বলতে হবে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ আমরা কোন সল্ট ইউজ করি? পটাশিয়াম, পটাশিয়াম নাইট্রেট অ্যাকোয়াস, এটা লেখো সল্ট ব্রিজ। সল্ট ব্রিজের অবজেক্টিভ কি? 1 মার্ক। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, টু মেইনটেইন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। ঠিক আছে, তো এখানে সল্ট ব্রিজের কথা ওরাও বলছে, ওরা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি না বইলা দেখো কি বলছে, আর সল্ট ব্রিজ টু কমপ্লিট দ্য ইলেকট্রিক সার্কিট অ্যালাউইং দ্য মুভমেন্ট অফ আয়ন্স বিটুইন দ্য টু হাফ সেলস সো দ্য আয়নিক ব্যালেন্স ইজ মেইনটেইন। তুমি যদি এইটা যদি লিখো তাইলেও উই আর হ্যাপি। ঠিক আছে, আরেকটা একদম স্পেশাল ডেঞ্জার, কেউ কেউ যদি এরকম লিখো যে মুভমেন্ট অফ ইলেকট্রনস, ইউ আর গোয়িং টু গেট আ জিরো। মুভমেন্ট অফ ইলেকট্রনের সাথে এটার কোনো কাজ নাই, মুভমেন্ট অফ ইলেকট্রন নাই কোনো। আয়নিক কম্পাউন্ড, আয়নিক সলিউশন, এখানে শুধু আয়নস মুভ করবে, আয়নের মুভমেন্টে ইলেকট্রিসিটি ট্রান্সফার হবে। ঠিক আছে, আচ্ছা মুভমেন্ট অফ ইলেকট্রন কোথায় আছে এখানে এই সার্কিটের মধ্যে, এই ব্যাটারির মধ্যে মুভমেন্ট অফ ইলেকট্রন কোথায়? আর কিছু? এই রড গুলোর মধ্যে ইলেকট্রন মুভ করতেছে, ইলেকট্রোডের মধ্যে এই ওয়্যার গুলাতে ইলেকট্রন মুভ করতেছে। ঠিক আছে, এই যে এইগুলোর মধ্যে ভোল্টমিটারের মধ্যে ইলেকট্রন তো ডেফিনেটলি মুভ করতেছে, বাট ওইটা আমাদের ওইভাবে ডিসকাশন না। ভোল্টমিটারের তো কাজ হচ্ছে আমরা হাই রেজিস্ট্যান্স দিছি যাতে ও নিজে আমার ইলেকট্রন কিছু খায় না ফেলে, পয়েন্টটা বুঝছো না? ও যাতে ইলেকট্রনের যে ইলেকট্রন কতটুকু প্যাস হইতেছে ও যাতে পুরাটা আমাকে দেখায়, তাহলে আমি এক্সাক্ট ভোল্টেজটা যাতে, অলমোস্ট এক্সাক্ট ভোল্টেজটা যাতে আমি পাই। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাকে বলো, আমরা যখন ইলেকট্রোলাইসিস যখন করছি, এটা ভালো করে আজকে এটা ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতেছিলাম যে কথাটা তোমাদের ক্লাসে বলবো। এই আসার আগে একটু শুইছি, দেখি ইয়েতে তোমাদের ক্লাস নিতেছি, স্বপ্নে ক্লাস নিতেছি, তখন তখন স্বপ্নের মধ্যেই চিন্তা করতেছি যে এই কথাটা বইয়ের কোনো জায়গায় লেখা নেই, এই জায়গাটা ইভেন কোনো টিচারও এটা ডিসকাস করে না, বাট এই জিনিসটা বোঝা দরকার আমাদের। এইটা ইলেকট্রোলাইটিক সেল না? ইলেকট্রোলাইসিসে এই যে এরকম ছিল না, এরকম ছিল না? এটা ইলেকট্রোলাইসিস কিনা? সবাই ইয়েস বলো। হ্যাঁ, আচ্ছা, যদি এইটা ইয়েস স্যার হয় তাহলে আমাকে বলো এই ইলেকট্রোলাইসিসে ব্যাটারি কোনটা, মানে এই পুরো জিনিসটা কোনটা? এই যে এইটুকু, এটা হচ্ছে এটা। মজা হয়েছে। এই যে আমরা তো ইলেকট্রোলাইসিস পড়ছি, আমরা তো ব্যাটারি পড়ি নাই, ও লেভেলসে পড়ছি। তাহলে এই ব্যাটারিটা হচ্ছে এই পুরো জিনিসটা। আচ্ছা, এবার আমাকে বলো ইলেকট্রোলাইসিস, এই ডিস্টার্ব করবে না, পরে ঢুকছো ক্লাসে, একদম চুপচাপ ক্লাসে বসে যাও। হ্যাঁ জি, আস্তে
হ্যাঁ কি বললা বুঝলাম না। শর্ট হ্যান্ড রুল, শর্ট শর্ট হ্যান্ড রুল, স্ট্যান্ডার্ড শর্ট হ্যান্ড রুল, ওই কি যেন এটার নাম মাত্র পড়তেছিলাম। ওই কি বলতেছো এটা দেখি? পড়ার সময় আমি এটা দেখছিলাম, ইন্টারনেটে সার্চ করছি আর বইটা পড়তেছিলাম, তখন এগুলো পাইছি। এত কিছু পড়ো না, এত কিছু পড়ো না, রুলস টুলস পড়ো না, রুলস যত কম পারো পড়ো। ডাবল ভার্টিক্যাল লাইন রিপ্রেজেন্ট দ্য শর্ট ব্রিজ, এইগুলো এত কিছু লেখো না রে বাবা। তুমি জিনিসটা খুব সিম্পলিফাই করো। আমি তোমাকে যতটুকু বলতেছি তুমি অতটুকু করো, এর বেশি করো না। অনেক কিছু পড়ে ফেলো না, অনেক কিছু পড়লে অনেক কিছু খেয়াল থাকবে না আমাদের। আমরা একটু কম কম পড়ি, একটু কম কম খেয়াল রাখি, কিন্তু যতটুক পড়তেছি ওটুক যাতে মাথায় থাকে, নাহলে তো ঝামেলা। আমি কি বুঝাইতে পারছি? আমাদের ব্যাটারি, এই যে এই ব্যাটারিটা ইলেকট্রোলাইসিস, এই ব্যাটারিটা হচ্ছে এটা। এখন আমারে বলো তোমরা, এটা তো এটা ব্যাটারিটা, আমরা এই ব্যাটারিটা দিয়েই তো ইলেকট্রোলাইসিস করব। এই ইলেকট্রোলাইটিক সেল গুলাকে ওয়্যারিংটা আমি কোত্থেকে কানেক্ট করব কিভাবে, এটা বলো। এটার ভিতরে এটা দিয়েই তো আমরা ইলেকট্রোলাইসিসটা করব। ধরো এটা বাল্ব, এখন আমরা ইলেকট্রোলাইসিস করতে চাই, এই ব্যাটারি, এটা তো ব্যাটারি। এবার এখানে এটা দিয়ে ইলেকট্রোলাইসিস করবা কেমনে, কোন জায়গায় কি হয় কানেকশন দিবা? আমার কথা বুঝো নাই? সেলটা এখন কই লাগাবা? ইলেকট্রোলাইটিক সেলটা, সেলের ওয়্যারিং কানেকশন, ইলেকট্রোডের কানেকশন, এগুলো কোথায় দিবা কিভাবে? তার মানে ভেরি গুড, যেটার সাথে করবো এটা পজিটিভ থাকবে, মানে এই ভোল্ট মিটারটাকে সরায় দিয়া এটার মধ্যে এই ওয়্যার গুলো কানেক্ট করে দেবো। বুঝো না জিনিসটা? তার মানে এইটা হচ্ছে তোমার পজিটিভ রড, এই যে এইটুকু হলো তোমার নেগেটিভ রড। এই রডের এইটার সাথে কানেক্টিভিটি ইলেকট্রোলাইসিসে, এইটার সাথে কানেক্টিভিটি। পয়েন্টটা বুঝছো? ভোল্ট মিটারটাকে উঠাই দিয়ে ওখানে ইলেকট্রোলাইটিক সেলটা, বুঝছো না? এই যে নেগেটিভ আর পজিটিভ, এই যে দেখো এই যে কানেক্টিভিটি তৈরি করছো, এইটা হলো তোমার ইলেকট্রোলাইটিক সেল। তাহলে কি স্যার ডাইরেক্ট কি এর কোনো কানেকশন থাকে না ব্যাটারির ভিতর? ব্যাটারির ভিতর ডাইরেক্ট কানেকশন মানে সার্কিটে তোমার ব্যাটারি তো হয়ে গেছে, এখন তো তোমার ভোল্ট মিটার তো আর দরকার নাই। ভোল্ট মিটার হচ্ছে, বাট এখানে তো নিচে দিয়ে তো সলভ হচ্ছে, ওটা তো কানেকশন না বলা যায় না, ওগুলা কিছুই না, ওইটা তো ব্যাটারি পার্ট পুরাটা। এখন তুমি ইলেকট্রোলাইসিস করবা, তাহলে এই ব্যাটারি দিয়েই তো করবা। ওটা কেমনে করবা তাহলে, কোথায় কানেকশনটা দিবা? এন্ড ভোল্ট মিটারের জায়গায় মোবাইল দিলে মোবাইল চলবে, ভোল্ট মিটারের জায়গায় ইলেকট্রোলাইটিক সেল দিলে ইলেকট্রোলাইসিস হবে। ডিসকাশনটা এটা না, এখানে বাল্ব দিলে বাল্ব জ্বলবে, ব্যাপারটা তো এটাই। এখন ইলেকট্রোলাইসিস আমার কি দরকার? একজন ইলেকট্রন নিতে চায় না, আরেকজন ইলেকট্রন দিতেও চায় না। আমরা কি চাই? জোর করে ওদেরকে ইলেকট্রন দিব, একজনকে আরেকজনকে ইলেকট্রন দিব। আমরা লাস্ট ক্লাসে আমরা সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দিছি, যে সোডিয়াম আয়ন, ওর তো ফুল আউটার শেল আছে, ও তো ইলেকট্রন নিতে চায় না, বাট আমরা ওরে ক্যাথোড দিয়ে হচ্ছে জোর করে ইলেকট্রন রিসিভ করাইছি। কোরা সোডিয়াম মেটাল ফর্ম হয়েছে, আগে 40 টাকা কেজি ছিল, এখন 4000 টাকা কেজিতে মার্কেটে সেল দিতেছে, তাই না? সোডিয়াম আয়ন তো 40 টাকা কেজি, সল্ট বাসায় যেটা খাই, আর এটা কি 4000 টাকা কেজি, তাহলে আমাদের লাভ হইতেছে। আবার ক্লোরাইড আয়ন, ওর কি অবস্থা? ওরও তো ফুল আউটার শেল, ওর কাছ থেকে জোর করে ইলেকট্রন নিয়ে গেছি, নিয়ে ওর ক্লোরিন গ্যাস বানাইছি, এখন মানুষ সব মাইরা ফেলাবো পয়জনাস গ্যাস দিয়া, তাই না? তো এই তো লাভ, এই যে ক্লোরিন গ্যাস ইসরায়েলের কাছে সেল দিব, প্যালেস্টাইনিয়ানদেরকে মারবে, বুলেট খরচ কম হবে। আর এই যে সোডিয়াম মেটাল, এটা তো আমাদের কাজের জিনিস। তাহলে আমি বলতেছি এই যে ভোল্ট মিটারের ওই জায়গাটাতে হচ্ছে আমরা ইলেকট্রোলাইটিক সেল আমরা লাগাই দিই। তাহলে এই হচ্ছে মোটামুটি ডিসকাশন, বোঝার ব্যাপারগুলো। তোমাদের কার কোন কোয়েশ্চেন আছে? হ্যাঁ বুঝি না মানে একটা শর্ট ওয়্যার বাল্ব থেকে যদি লাগাই এই যে তার তো দেয়াই আছে, এই তারটা জাস্ট এখানে তো আরো, এই যে এটা হলো পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, এখানে গিয়ে আবার এই যে এখানে তো আরেকটা ইলেকট্রোড আছে, এই যে এখানে আসছে আরেকটা ইলেকট্রোড আছে, এই যে এটারে তোমরা বলতেছো গ্রাফাইট, আমি উল্টা করে ড্র করতেছি, এখানে তো উল্টা করে ইলেকট্রোলাইটিক সেলটা উল্টা করে ড্র করতেছি, বুঝো নাই? এই যে এখানে তুমি সলিউশনটা নিছো, এই যে দুইটা গ্রাফাইট ইলেকট্রোড, এই যে গ্রাফাইট ইলেকট্রোড, এটা গ্রাফাইট, তুমি বলতেছো দিস ইজ দ্য পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, দিস ইজ দ্য নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, তাই না?
এইভাবে তো তুমি ইলেকট্রোলাইটিক সেলটা করতেছো। আচ্ছা নরমালি সরি আমরা আমরা কিন্তু উল্টা দিছি, তোমরা কিন্তু কেউ কথাটা বলো নাই, আবার আবার বলো ঠিক মতো। এই যে এটা নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি, এটা পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি। তার মানে ইলেকট্রন এখান থেকে যাবে গিয়া এই যে ইলেকট্রোলাইসিস শেষ হলো, এই যে অ্যানোড দিয়ে আইসা এই যে এখানে ঢুকছে, আইসা এই যে ও আবার কপার 2+ ও ইলেকট্রনটা রিসিভ করবে। এইভাবে তো জিনিসটা হইতেছে, জিঙ্ক রড থেকে ইলেকট্রন যাইতেছে। কারণ জিঙ্ক রডের দেখো এই যে ভোল্টেজ হচ্ছে এইটার বেশি, পজিটিভ 0.34, তার মানে ও হচ্ছে রিডাকশন করবে, ইলেকট্রন রিসিভ করবে। এই যে কপার 2+ will gain 2 electrons to form copper metal। আর জিঙ্কের কি অবস্থা? জিঙ্ক will lose electrons। এই যে এই ইলেকট্রনটা এই যে এদিক দিয়ে গেল, গিয়ে এই যে ইলেকট্রোলাইসিস পুরাটা শেষ করলো, এই যে ইলেকট্রোলাইসিস শেষ হয়েছে, আইসা এই দিক দিয়ে আইসা এই কপার 2+ আবার will receive the electron। স্যার এখানে কোশ্চেন আছে, ধরেন স্যার আমি তো হচ্ছে যে জিঙ্কের রডের সাথে আমি একটা উপরে যেটা বলতে ক্যাথোড কানেক্টর করছি, রাইট? এদিকে তো তাহলে আবার আরেকটা ওই যে ইলেকট্রোড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হয়ে গেল, উপরে যে এলিমেন্ট আছে ওটার সাথে। আর ওইটার মধ্যে যদি আমার এরকম থাকে যে ওইটার সাথে হচ্ছে নিচের জিঙ্কের সাথে মানে ইলেকট্রোড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট উল্টা, মানে এখন তো যে জিঙ্ক থেকে কপারের দিকে যাবে ইলেকট্রন, বাট ওইটার থেকে জিঙ্ক আসে কত, তাহলে এটা কি হবে? না এইটা তো ধরো এইখানে ব্যাটারিটা ম্যানুফ্যাকচার করার পর এইটা তোমাদের ওই যে যে তোমরা যে ভোল্টেজ জেনারেশন বলো, এটা তো আমি জাস্ট ওয়্যারিং কানেকশনটা বুঝাইছি, ওই যে দুইটা ক্লিপ লাগায় দেয় ব্যাটারির সাথে। বাট ব্যাটারি তো ফুললি ম্যানুফ্যাকচার। ব্যাটারি তো এটাকে এসি বলে না ডিসি বলে, ডিসি বলে না, ডাইরেক্ট কারেন্ট বলে না, এটা তো ওইভাবে ম্যানুফ্যাকচার করে ওই প্রসেসটা বিল্ড করা আছে যাতে এই দুইটার মধ্যে ইলেকট্রন ডিফারেন্ট। তাহলে তো তুমি যেটা বলতেছো এটা হলো এই জিঙ্ক রড আর গ্রাফাইটের মধ্যেও তো স্যার তাহলে এই দুইটা মিলে ব্যাটারি তৈরি হবে, বাট ম্যানুফ্যাকচারিংটা তো ওইভাবে করা, ওইটা তো ধরো ফিজিক্সের পার্ট, ওইটা তোমরা যখন অ্যাড করবা তখন জিনিসটাকে ধরতে পারবা যে এটা আসলে কি হইতেছে এখানে, তাই না? কিন্তু ঘটনাটা আসলে কি হইতেছে, এই ব্যাটারিটা ইলেকট্রোলাইসিস করতেছে। আমরা আগে যেটা দুইটা টান দিয়ে যে দুইটা জিনিস দেখাইছি ওইটা হচ্ছে সেই জিনিস। বাকিটা হচ্ছে তুমি কিভাবে এটাকে আউটপুটটাতে কিভাবে যাবা, ওইটা হলো ওই ডিসকাশনটা। ওটা তো ধরো ফিজিক্সের সাথে কানেক্টিভিটি আছে, ওটা কেমনে বানাবা, প্রসেসিংটা কেমনে করবা লাস্টে। আচ্ছা তাইলে এই যে এগুলা গেল, আমি দেখাইতেছিলাম যে হাউ টু রিড আ বুক। এটা হচ্ছে এতক্ষণ ডিসকাশন, হাফ এন আওয়ার ধরে। স্যার হাউ টু রিড আ বুক নামে একটা বই আছে স্যার, হ্যাঁ আছে 620 620। হাউ টু রিড আ বুক। আচ্ছা ঠিক আছে। এই যে 11 এগুলা যাবা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, দেখো কত কিছু পড়াইছি লাস্ট দিন। এই যে ধরো একটা হাইড্রোজেন ইলেকট্রোড, একটা কপার আয়ন, এগুলো সব পড়াই ফেলছি লাস্ট দিন। তাহলে এই যে এগুলা গেল। এইবার আমার এই যে জিঙ্ককে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে কানেক্ট করছে, তোমাকে যে কোনো একটা সেল ড্র করতে দিবে ওরা, বুঝছো না? আর এই যে এটা ভোল্টমিটার, এগুলোর মধ্যে এগুলো দেখানো দরকার না, এটা গোল্লা মাইরা দিবা মাঝখানে ভি, শেষ। এত নেগেটিভ পজিটিভ দেখানো দরকার নেই। আমি কিভাবে দেখাইতেছি এটা দেখো আগে। আমি তো একটু পাকনা আছি, বুঝো নাই? আমি তো ওই যে মার্কস্কিম টার্স্কিম সব তো আমার জানা আছে কি হয় আছে। তুমি এত কষ্ট করে ওইটা নেগেটিভ না এটা পজিটিভ এত কিছু দরকার নাই, গোল্লা মাইরা একটা বি দাও। ইভেন ভোল্টমিটার লেখাও লাগবে না যদি তুমি এভাবে যদি ডিনোট করো, মানে গোল্লা দিয়ে ভি দিলা, তাহলে তোমাকে আবার এটাকে আলাদা করে লেবেল করা দরকার নেই যে এটা ভোল্টমিটার। এই ভি থাকলেই ওখানে মার্কস্কিমের লেখা আছে যে ইফ ভি ইজ ডিনোটেড দেন গিভ 0.5, মানে দুইটা মিলে আসলে 1 মার্ক। তুমি শুধু একটার জন্য 0.5 আলাদা করে ওরা দিবে না, এটা ঠিক আছে এটা ঠিক আছে, তাহলে 1 মার্ক পাইলা। এবং একটাও তুমি বাদ দিতে পারবে না, সবগুলা ঠিক মতো দেখাইতে হবে। এরপর ড্রয়িং যদি না করো, এই গ্লাস বেল ড্র করতে গেলে দেখবা কি করো, উল্টা পাল্টা কি জানি করতেছো, ওগুলা দেখবা। এর জন্য দেখা প্র্যাকটিস করা দরকার যে গ্লাস বেলটা কিভাবে ড্র করতে হবে, সুন্দর করে ড্র করতে হবে। না ড্রয়িং তুমি একবার ড্র, স্কেচ তো একটা, এই যে রড একটা মাইরা দিলা, এই যে রড শেষ, এই দিলা ভোল্টমিটার, এই যে দিলা একটা গ্লাস বেল ড্র করলা, এই যে এরকম একটা দেখাইলা যে এখান থেকে হাইড্রোজেন আয়ন ঢুকতেছে, এই তো। তারপর এই যে দুইটা টান দিয়া সল্ট ব্রিজের উপর লিখলা সল্ট ব্রিজ, এটা কঠিন না তো, এটা স্কেচ। আমরা বলি নাই তোমার সুন্দর করে
ইয়ে ড্র করবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত তোমাদেরকে পড়ায় ফেলছি, এই যে এইটুকু কোয়েশ্চেন নাম্বার 12 পর্যন্ত। আজকে আমরা এখান থেকে যাব। অথচ আমি শুনতে পেলাম যে তোমরা কেউ পড়াশোনা করো নাই, একদমই করো না, মজা যাবে সাবস্ক্রাইব করছি। করছো না? হ্যাঁ। এখানে জাস্ট একটা মোড মিটার লাগাইবো না স্যার, ফুল মার্কস মানে জাস্ট নাম্বার লিখবো না। শুধু শুধু গোল দিয়ে ভি, আর কিছু লেখা লাগবে না। আচ্ছা, আর ডেফিনেশন, স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশনটা মেমোরাইজ করা লাগবে। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ওইটার ডেফিনেশনটা লাগবে। ডেফিনিশন নাকি ফ্লো, এটা লিখলাম ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সের মনে ডেফিনেশন আছে, ওই যে স্যার ফিজিক্সের ডেফিনিশন দিলে হবে না? হ্যাঁ। আচ্ছা, ই নট ক্যাথোড, ই নট অ্যানোড, এগুলা আমরা বলছি, এগুলো পড়তে চাই না। এগুলা আমরা ইভেন হাউ টু ফাইন্ড দ্য ই নট সেল, এগুলা দেখাইছি লাস্ট দিন। এই যে এটা হলো আমার এই একটা পৃষ্ঠা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ধরো বুকে ধরো অনেক অনেক কমপ্লিকেটেড করে দেয়া আছে, বাট আমরা এই একটা পেজ দেখার পরে তুমি বইয়ে প্রত্যেকটা সেলকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে তুমি ঠিক মতো করতে পারতেছো কিনা। আচ্ছা, কি লেখা এখানে? টাইপস অফ কি? ইলেকট্রোকেমিক্যাল সেল, মানে কত টাইপের ব্যাটারি আমরা বানাইতে পারি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্রথমটা মেটাল আয়ন হাফ সেল, কি লিখছি? মেটাল আয়ন হাফ সেল। মাল্টিপল আয়নস হাফ সেল, নাম্বার 2 মাল্টিপল আয়ন হাফ সেল। এরপর নাম্বার কি? নন মেটাল আয়ন হাফ সেল। ঠিক আছে, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা মেটাল আয়ন হাফ সেল। যদি কোনো হাফ সেল মানে কি? হাফ অফ দ্য সেল, মানে পুরো ব্যাটারিটার হাফ, মানে একটা সেল যদি তুমি হাফ সেল যদি তুমি বানাইতে চাও মেটাল আয়ন দিয়া, এটা খুবই সহজ, তুমি অলরেডি বানাইছো এটা দিয়া। কিভাবে? মেটালটাকে সবসময় রডে দেওয়া লাগবে, মানে ইলেকট্রোড হিসাবে ইউজ করা লাগবে। তাহলে মেটাল আয়ন হাফ সেলের ইকুয়েশনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা তুমি কিভাবে বানাবা। এই মেটাল আয়নের হাফ সেল ইকুয়েশনের মধ্যে কি আছে? সলিডটা কি? তাহলে জিঙ্কটা কই দিবা? রডে। বুঝছো আমার কথা? কি বোঝা যায়? একটা হাফ সেল দেখলে আমি বুঝতে পারবো কোথায় কোনটা কিভাবে যাবে। জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু জিঙ্ক। এখানে জিঙ্কটা সলিড, তার মানে এই রডটা দিয়ে আমরা চাইলে একটা ইলেকট্রোড বানাইতে পারি। তাহলে আমরা ওইটা কি দিব? ইলেকট্রোড বানাবো এটা দিয়ে। ঠিক আছে, আর এই যে জিঙ্ক 2 প্লাস আয়নটা আর বাকি আছে, তাহলে এই জিঙ্ক 2 প্লাস আয়নটা কি করব? সলিউশনে দিব, এবং এটা কনসেন্ট্রেশন কত? 1 মোল পার ডিএম কিউব। এই কথাটা লিখতে হবে, জিঙ্ক 2 প্লাস ব্র্যাকেট এ কিউ স্টেট সিম্বল 1 মোল পার ডিএম কিউব। তাহলে আমাদের এই মেটাল আয়নের হাফ সেল হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি? এবার যে কোনো টাইপের মেটাল আয়ন হাফ সেল আমি একইভাবে বানাবো। কথাটা বোঝা গেছে? মেটাল আয়ন, একটা মেটাল আছে, একটা মেটাল আয়ন আছে, তাহলে হাফ সেলটা কেমনে বানাবো? হ্যাঁ, এই যে কি বুঝো না এটা বলো। যেমন ধরো এটা জিঙ্ক না, এটা কপার 2 প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু কপার। এবার ইলেকট্রোড কোনটা? ইলেকট্রোড কপার। আর কপার 2 প্লাস কতটুকু দিবা বলো? 1 মোল পার এস তাহলে সলিউশনে তুমি কপার আয়নের একটা 1 মোল পার ডিএম কিউব একটা সলিউশন দিবা। তোমাকে যদি বলে যে হুইচ সল্ট ইউ উইল ইউজ, তুমি বলবা কপার সালফেট বা কপার নাইট্রেট 1 মোল পার ডিএম কিউব, আর কপারটা দিয়ে তুমি রডটা বানাবা। এই হচ্ছে তোমার এটা কাজ, যেটা আমরা তোমাদেরকে এই যে এখানে দেখাইছি। দেখো, হাফ সেল মানে কি? এই যে স্যার খেয়াল করেন, কথা বলেন না, এই যে এইটুকু হচ্ছে হাফ সেল। তাহলে এই দেখো, এটা জিঙ্ক দিয়ে রড বানাইছে, আর জিঙ্ক 2 প্লাস 1 মোল পার ডিএম কিউব লিখছে। আচ্ছা, আর কি কি লিখতে হবে? এই যে 298 কেলভিন টেম্পারেচার, এখানে গ্যাস আছে, তাহলে 1 অ্যাটমসফিয়ার, এগুলো সব 0.5।
ঠিক আছে, সল্ট ব্রিজ এটা লিখতে হবে। হ্যাঁ 180 লিখলে চলবে? হ্যাঁ, এটিএম, ঠিক আছে, এগুলো লিখবা। তাহলে আমি যেটা ডিসকাস করতেছি এগুলো তো পরে, এগুলো তো সব সেলেই তোমার ডিনোট করা লাগবে। আমি শুধু বলতেছি হাফ সেলে তুমি কি করো, হাফ সেলটা কিভাবে বানাবো যদি এটা মেটাল আয়নের হাফ সেল হয়। আচ্ছা, মেটাল আয়নের হাফ সেল ছাড়া আর কি পসিবল? মাল্টিপল আয়নের হাফ সেল। তাহলে মাল্টিপল আয়নের হাফ সেল কেমনে বানাবা? যেমন ধরো এই যে এই এক্সাম্পলটা দেখো, আয়রন 3+ is gaining 1 electron to form iron 2+ ion। এখানে কি কোনো সলিড আছে, কোনো মেটাল আছে? নাই, শুধু মেটাল আয়নস আছে। হাউ মেনি মেটাল আয়নস? 2। একটা আয়রন 2+ অ্যাকুয়াস স্টেট, একটা আয়রন 3+ অ্যাকুয়াস স্টেট। স্যার দুইটাই মেনশন করতে হবে না লেবেলিং এর সময়? হ্যাঁ, এই যে সলিউশন কন্টেইনিং আয়রন 3+, আয়রন 2+, এরপর লিখতে হবে 1 মোল পার ডিএমকিউ, লিখতেই হবে 1 মোল পার ডিএমকিউ লিখতেই হবে। আচ্ছা, এইবার যেহেতু আমাদের রড নাই, আমরা কি করব? আমরা একটা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করব, যেটা একটা ইনার্ট ইলেকট্রোড। হ্যাঁ, তাহলে যখনই আমাদের মাল্টিপল আয়নস আছে একটা হাফ ইকুয়েশনের মধ্যে, কোনো সলিড কিছু নাই, তখন আমরা কি করব? আমরা প্লাটিনামকে ইলেকট্রোড হিসেবে ইউজ করব। ঠিক আছে, তাহলে এইটা এরকম। এই যে যেমন ধরো এইটা দিয়ে আমরা একটা তোমাদেরকে এক্সাম্পল দিছি, একটা সল্ট ব্রিজ দিয়া সিলভার আয়ন হাফ সেলের সাথে এই আয়রন 3+ আয়রন 2+টা কানেক্ট করছি। কিভাবে? যেহেতু এটা সিলভার আয়ন, তাহলে সিলভারটা সলিড, এটা দিয়ে আমরা ইলেকট্রোডটা বানাইছি। আর সিলভার আয়ন অ্যাকুয়াস, এটা 1 মোল পার ডিএমকিউ, এটা দিয়ে আমরা সলিউশনটা বানাইছি। আর এখানে আমাদের আয়রন 3+ আয়রন 2+ আছে, তাহলে আয়রন 3+ আয়রন 2+ both must be in the solution as 1 mole per dm cube। তাহলে আয়রন 3+ এর ক্ষেত্রে তুমি আয়রন নাইট্রেট দাও, আয়রন 2+ এর ক্ষেত্রে আয়রন 2 নাইট্রেট, ওইটার জন্য আয়রন 3 নাইট্রেট দাও অথবা সালফেট দাও। মেক শিওর যে এটা সলিউবল একটা সল্ট। ঠিক আছে, আর ইলেকট্রোড কি, যেহেতু আমাদের ইকুয়েশনের মধ্যে কোনো সলিড নাই, উই নিড টু ইউজ প্লাটিনাম সলিড অ্যাজ দ্য ইলেকট্রোড। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে প্লাটিনামটা কেমন? পোরাস, ওই যে স্কোয়ার সাইজের একটা ছোট্ট, যাতে ওইটা পোরাস প্লাটিনাম, ওইটা দিয়ে যাতে গ্যাস যাইতে পারে, গ্যাস রিলিজ হইতে পারে। হ্যাঁ, কিন্তু যখন তুমি মাল্টিপল আয়নসের ক্ষেত্রে ইলেকট্রোড ইউজ করবা, রড, তখন কিন্তু এটা নর্মাল জিঙ্ক রড, কপার রডের মতো একটা বড় রড তুমি ইউজ করতেছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাল্টিপল আয়নস। এবার আসো নাম্বার 3, নন মেটাল আয়ন হাফ সেল। এই যে নন মেটাল, আমরা একটা অলরেডি শিখছি, কি? হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, একই জিনিস। এই দেখো ক্লোরিন গ্যাস আছে আর ক্লোরাইড আয়ন আছে। তাহলে এখানে একটা গ্যাস, একটা অ্যাকুয়াস। গ্যাসটা কি দিয়ে দিব? কি দিয়ে ইনকর্পোরেট করব? এটার নাম কি? বেলজার, গ্লাস বেল। কিন্তু এটা সিলিন্ডারের ওই হোলের নাম আছে না নাকি? এটা গ্লাস বেল, জাস্ট গ্লাস বেল লেভেল করে। ইনভার্টেড মেজারিং সিলিন্ডার দেওয়া হবে না, ওটা গ্লাস বেল। গ্লাস বেলটা স্পেশালি ওইভাবে ডিজাইন করা, বানানো। স্যার তাহলে যে যদি অন্য হয় যেমন সালফার হয়, হ্যাঁ আসতেছি ওইটাও ডিসকাস করতেছি। আচ্ছা, তাহলে আমাদের ক্লোরিন গ্যাস আছে আর ক্লোরাইড আয়ন আছে। এই আয়নটা কি করব পারিস? এই আয়নটা কি করব? ক্লোরাইড আয়নটা হ্যাঁ, হাফ ইকুয়েশন তো হয়ে গেছে। এখন এটাকে আমরা বানাবো, এই যে সেলটা, হাফ সেলটা, ক্লোরাইড আয়ন কি করব? দেখো কি কইতাছে। ক্লোরাইড আয়নটা অ্যাকুয়াস স্টেটে আছে, এই ক্লোরাইড আয়নটাকে আমরা কি করব? সলিউশনে দিব। তাহলে ক্লোরাইড আয়ন ইন অ্যাকুয়াস স্টেট কতটুকু কনসেন্ট্রেশন? কত? 1 মোল পার ডিএমকিউ। তাহলে যেমন ধরো এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম, রাইট? ক্লোরাইড আয়নের যে কোনো, সোডিয়াম ক্লোরাইড একটা সলিউশন দিয়ে দিলাম। মেক শিওর ইট ইজ 1 মোল পার ডিএমকিউ। বাট যদি ইফ ইউ গিভ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে কনসেন্ট্রেশন কত হবে? যদি MgCl2 সলিউশন দাও অ্যাকুয়াস, তাহলে এটা দিবা 0.5 মোল পার ডিএমকিউ। কারণ 0.5 মোল পার ডিএমকিউ MgCl2, এইটাতে 1 মোল পার ডিএমকিউ ক্লোরাইড আয়ন আছে। বোঝা যায় কথা উরুবা? এই কথাটা বুঝছো? হ্যাঁ, MgCl2 তো, তাহলে আমরা যদি 1 মোল নেই তাহলে তো 2 মোলস ক্লোরাইড হয়ে যাবে, 2 মোল পার ডিএমকিউ হয়ে যাবে ক্লোরাইডের কনসেন্ট্রেশন। তাহলে আমরা 0.5 নিব, যাতে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশনটা 2 × 0.5 which is 1 মোল পার ডিএমকিউ হয়।
এগ্রিড? আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে তিনটা দেখলাম, একটা হচ্ছে মেটাল মেটাল আয়ন, আরেকটা হচ্ছে মাল্টিপল আয়নস হাফ সেল, আরেকটা হলো নন মেটাল দিয়ে আমরা একটা হাফ সেল বানাই। স্যার আমার একটা সমস্যা আছে, মানে অন্য একটা সিলেবাস কোশ্চেন। বলো। স্যার আমি যদি সেম জিনিসটা হচ্ছে ইয়া দিয়ে দেই, ধরেন একটা হচ্ছে মানে হচ্ছে ইয়া দিয়ে অর্গানিক জিনিস দিয়ে দেই, ধরেন একটা কিটোনের সাথে হচ্ছে অ্যালকোহল আছে, সাথে হচ্ছে H+ এর সাথে দিয়ে দিলাম, রিডিউস অক্সিডেজ হইতেছে, ওটা দেখি তাহলে ইয়া কোড মাইক্রো ব্যাটারি তো কি 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 দিলা? কিটোন আর অ্যালকোহল, সাথে হচ্ছে H দিয়ে দিলাম, মানে ইকুয়েশন যেটা আছে সেরকম H দিয়ে দিলাম। তো অ্যালকোহল যদি কিটোনের সাথে H হয়, রিডিউস হয়, তাহলে তো হচ্ছে ইয়া হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে, সাথে আমি ইলেকট্রনটা হচ্ছে এখান থেকে ট্রান্সফার দিলাম। ইয়া যদি ওইটা যদি কন্ডাক্টিভিটি ক্রিয়েট করতে পারো, ওগুলা দিয়ে কেন করে না? মানে এফিশিয়েন্সি, এফিশিয়েন্ট মানে ভোল্টেজ কম। এখন তুমি কেন লিথিয়াম ফ্লোরাইড ব্যাটারি ইউজ করো, তাই না? তুমি ওইটা করে করে তুমি হাফ সেল বানাইতে পারবে, বাট ওইটা কতটুকু তোমাকে ভোল্টেজ দিবে ওইটা তো চিন্তা করার ব্যাপার আছে। এই যে তুমি যেটা ডিসকাস করতেছো এটা হলো এই যে স্যার, এই যে এটা খেয়াল করেন, এই যে মেটাল মেটাল অ্যান্ড হাফ সেলের তিনটা ডায়াগ্রাম দেয়া আছে। মেটাল, এটা পেজ নাম্বারটা কেউ বলতে পারবা ইয়েতে যারা আসো? বলো তো পেজ নাম্বারটা, এগুলা কিন্তু লেখা নাও পেজ নাম্বার। এই যে ফিগার 20.11 ইফ রিকোয়ার্ড, এটা লেখা নাও। এখানে সবগুলা যেগুলো দেওয়া আছে এটা হলো মেটাল মেটাল আয়ন। দেখবা তুমি, আচ্ছা লাগবে না, দেখবা তুমি বুঝছো কিনা। ঠিক আছে, সবগুলো হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে কানেক্ট করা। ওকে, তাহলে এটা একটা গেল, এটা সহজ তোমার জন্য। পেজ নাম্বার 415। আচ্ছা ঠিক আছে, এই যে ফিগার 20.12 এটা দেখো, ক্লোরিন গ্যাস দিয়ে আমরা যেটা দেখাইছি, এটা কি? নন মেটাল, নন মেটাল হাফ সেল, নন মেটাল আয়ন হাফ সেল। ঠিক আছে, নন মেটাল আয়ন হাফ সেল। সো ক্লোরিন এন্ড ক্লোরাইড, ঠিক আছে। এরপর এইটা দেখো, এই যে দেখো নন মেটাল, তুমি যেটা জিজ্ঞেস করতেছিলা স্যার ওগুলো হলে কি হবে, ব্রোমিন বা সালফার এগুলো থাকলে কি হবে, এই যে সালফার। তাহলে এই সালফার দেখো, সালফার না, সালফার বা আয়োডিন, এই যে আয়োডিনও তো সলিড। এগুলো তুমি কেমনে বানাবা? এই দেখো সালফার সলিড, এটারে এই যে বটম অফ দ্য বিকারের মধ্যে দিয়ে রাখছি। আর সালফার সালফাইড আয়ন যেটা, এটা 1 মোল পার ডিএম কিউব। বুঝা গেছে? সালফার আয়ন। কিন্তু তোমার কাজ হচ্ছে তুমি ইয়েটা দেখবা, এই যে কি বলে, এরপর আয়োডিন, এই যে তুমি সেলটা দেখো, সেলটা দেখলে তুমি বুঝবা এটা কেমনে বানাবা। এখানে আয়োডিন আছে সলিড, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা বুঝলে বাকিগুলো বুঝা যাবে। এই যে আয়োডিনটা সলিড না, আর এটা কি, এই সলিড কি আয়োডিন, এটা দিয়ে কি ইলেকট্রোড বানাবা আয়োডিন দিয়া? কেন বানাবা না? বিকজ এটা নন মেটাল। যদি মেটাল হইতো তাহলে এটা দিয়ে আমি ইলেকট্রোড বানাইতে পারতাম, কিন্তু সিন্স পারবো না, এটা প্লাটিনাম ঝুলাই দিব। আর নিচে প্লাটিনাম যেখানে আমি দিব, এই যে প্লাটিনাম দেখো, এই যে প্লাটিনাম দেওয়া না, এইটা এই প্লাটিনামটা ডিপ ইনসাইড থাকবে কোথায়, এইখানে আয়োডিন দিয়ে রাখবো বটম অফ দা বিকারের মধ্যে। না আয়োডিন তো সলিড অ্যাকোয়াস না, সলিডটা এখানে দিবা। আর আয়োডাইড আয়নটা সলিউশন করে তুমি ওই সেম বিকারে দিয়ে রাখবা। তাহলে আয়োডিন আয়োডাইডের মধ্যে ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ইলেকট্রনের যে ট্রান্সফারটা এটা হবে এই প্লাটিনাম ওয়্যার দিয়ে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা কেয়ারফুল, এই যে নন মেটাল যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কখন তুমি, এই যে এটাও তো নন মেটাল, এই যে হাইড্রোজেন গ্যাস এটাও তো নন মেটাল, কিন্তু এটা কেন গ্লাস বেল দিয়ে দিছো? বিকজ এটা গ্যাস। আর এই সালফার যেটা, এটা তো ইয়েলো ক্রিস্টালাইন সলিড হুইচ ইজ আ নন মেটাল। তাহলে তুমি যখন এটা নন মেটাল, তার মানে এটা তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতেছে না। ওই এটা এই সলিড দিয়ে তো তুমি এই যে বানাইতে পারবা না, ইলেকট্রিক রড বানাইতে পারবা না, মানে তোমার কি বলে ইলেকট্রোড, এটা তো তুমি সালফার দিয়ে বানাইতে পারবা না। তাহলে সালফার সলিডটাকে এখানে দিলা, দিয়ে এটাকে ডিপ করবে। ব্রোমিন লিকুইড এইভাবেই, হ্যাঁ মিশাই দিবা, মানে ব্রোমিন লিকুইড দিবা, এটার উপরে ব্রোমাইড আয়ন অ্যাকোয়াস ফর্মে দিবা, এটা কাজ করবে। হোক না,
ব্রোমিক ব্রোমাইড আয়নের তো ইকুইলিব্রিয়াম তৈরি হবে, সমস্যা নেই তো আমার শুধু ইলেকট্রন যেটা ট্রান্সফার হইতেছে ওই ইলেকট্রনটা আমার এই যে ইলেকট্রোড যে ও হচ্ছে এটাকে রিসিভ করছে। স্যার আয়োডিন কি টু সলিউশন হবে নাকি টু সলিড হবে? তুমি বলো, আয়োডিন সলিডও লাগবে আয়োডাইডও লাগবে, এমন কিছু নাই যেটাকে তুমি হাফ সেলের কোথাও না কোথাও ইউজ করবা না, সব জায়গায় সবগুলো ইউজ করতেছো। আয়োডাইড সলিউশন স্টেটে 1 মোল পার ডিএম কিউব দিবা তুমি ওই হাফ সেলটাকে, আর আয়োডিনকে সলিড আয়োডিনটাকে এখানে ঢাইলা দিবা, এই যে এখানে দিয়ে রাখবা, ওইটার মধ্যে প্লাটিনামকে ডিপ করা রাখবা, এই যে এই প্লাটিনাম ইলেকট্রোড যেটা এই যে চারকোনা ইলেকট্রোডটা এটাকে ডিপ করে রাখবে, এই হচ্ছে তোমার কাজ। সো তোমরা ড্র করলে এগুলো বুঝবা যে কিভাবে করা লাগে। এরপর মাল্টিপল আয়ন্স, আয়রন 3 প্লাস আয়রন 2 প্লাস, দেখতেছো দুইটাই 1 মোল পার ডিএম কিউব, দেখছো? কিন্তু এই ইকুয়েশনে তো কোনো আয়রন মেটাল নাই, তার মানে তোমার ইলেকট্রোড কি হবে? কারণ সলিড আয়রন নাই তো এখানে, শুধু আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস আছে। তাহলে আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস অ্যাকোয়াস যেটা যে দুইটা, ওই দুইটাকে 1 মোল পার ডিএম কিউব করে তুমি হাফ সেলে দিলা আর প্লাটিনাম ইলেকট্রোড দিলা, বিকজ এখানে আয়রন মেটাল নাই। কিন্তু তোমার ইকুয়েশন যদি এরকম হয়, আয়রন 2 প্লাস ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম আয়রন সলিড, তখন আয়রন মেটাল দিয়ে তুমি রড বানাবো, ইলেকট্রোড বানাবা, আর আয়রন 2 প্লাস 1 মোল পার ডিএম কিউবটাকে তুমি সলিউশন যেটি হোক 3 প্লাস কেন, এখানে তো 3 প্লাস নাই, এই ইকুয়েশনে 3 প্লাস আছে। আমি এই ইকুয়েশনের কথা বলতেছি, তুমি হাফ সেলটাকে দেখা মানে হাফ সেল ইকুয়েশনটা দেখা, মানে ইলেকট্রোড ইকুয়েশন হাফ ইকুয়েশন যেটা, ওইটা দেখা তুমি বানাবা, সেল বানাবা সবসময়, বুঝছো না? আচ্ছা এইবার এটা বলো, এটা একটা হাফ সেল, এটা দিয়ে আমি হাফ সেল, এটা একটা হাফ, হ্যাঁ এটা হিসেবে বলছি যে অর্গানিক সল দিয়ে তো তারা করাটা যাবে কথা, হ্যাঁ করা যাওয়ার কথা তো, মানে অ্যাকোয়াস আয়ন থাকলেই তো এটা দিয়ে কাজ হবে, কারণ এখানে ইলেকট্রনের ট্রান্সফার যদি হয়, মেক শিওর যে ওই তুমি যে অর্গানিক রিঅ্যাকশনটার কথা বলতেছো ইট ইজ এ রেডক্স রিঅ্যাকশন, আদারওয়াইজ হবে না। রেডক্স তো হইতেই হবে, কারণ ব্যাটারি তো রেডক্স ছাড়া কাজ করবে না, ইলেকট্রনের ট্রান্সফার হইলেই ওটা দিয়ে ব্যাটারি বানানো যাবে। হ্যাঁ যদি রেডক্স হয় তোমার অর্গানিক রিঅ্যাকশন, অর্গানিক ইনঅর্গানিক আমার তো দরকার নাই, আমার একটা হইলেই হলো, আমার ইলেকট্রন দরকার, ইলেকট্রন ট্রান্সফার হইলেই ওরে ধইরা মোবাইলের মধ্যে ঢুকায় পাবজি খেলা লাগবে, বুঝছো না? ইলেকট্রনের ট্রান্সফার দরকার, যেখানে ইলেকট্রন ট্রান্সফার ওখানে গিয়ে আমি বাম হাত ঢুকাবো, যে তুই ইলেকট্রনের ট্রান্সফার করবি ঠিক আছে আমার ট্যাক্স দে, আমি খেলা নিই আগে, জিনিসটা মজার তো। ওকে ইলেকট্রন দিতে চাইতেছে, আমি গিয়ে দেখছি ইলেকট্রন, ওই আমাদের গভর্নমেন্ট যেটা করে যে আমি তোমার কাছে আমি একটা বার্গার তোমাকে বিক্রি করবো, মাঝখানে গভর্নমেন্ট এসে কি করে ভোল্টমিটার বসায় 15% ভ্যাট নিয়ে নিতেছে। আমি তোমার কাছে জমি বিক্রি করবো, আমি 60 লাখ টাকা দিয়ে জমি কিনছি, 12 লাখ টাকা ট্যাক্স নিয়ে গেছে। তোমরা তো এগুলো বুঝবা না, কিছুদিন পরে বুঝবা, যা করতে যাবা সবগুলোতে গভর্নমেন্ট এসে মাঝখান থেকে ইলেকট্রন, আমি আগে খেলা নেই এরপর তুমি বাকি কাজ করো, সেম। আচ্ছা এবার আমাকে বলো, এটা একটা হাফ ইকুয়েশন না, এটা কেমনে বানাবো? স্যার MnO4 মানে ম্যাগনেস রাইট লেফট হ্যান্ড সাইডে থাকবে, আর একটা আন্তাজি বলো না, না স্যার আন্তাজি বলো না, এটা একটা হাফ ইকুয়েশন, লেফট রাইট নাই এখন, আচ্ছা সেল ব্যাটারি, এটা একটা হাফ ইকুয়েশন, এটা একটা হাফ ইকুয়েশন, বলো তাড়াতাড়ি। Everything is aqueous, so we are going to use a platinum cap or platinum electrode. Because everything is aqueous, we're going to take 1 mole dm cube of every aqueous ion. এখানে এটা কোন ক্যাটাগরিতে পড়ে? মেটাল আয়ন এটা? নো। এটা কি নন মেটাল আয়ন? নন মেটাল আয়ন? নো। এটা কি মাল্টিপল আয়ন্স? এটা মাল্টিপল আয়ন্স। তাহলে মাল্টিপল আয়ন্স যদি হয়, ওয়াটারকে তো আমাদের চিন্তা করা দরকার নাই, বিকজ সব ওয়াটার আছে অলরেডি, ওয়াটার ইজ আ সলভেন্ট, ওটা বাদ। তাহলে মাল্টিপল আয়নের যতগুলো আয়ন আছে, ম্যাঙ্গানেট, হাইড্রোজেন আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস, সব 1 মোল পার ডিএম কিউব করে সলিউশনে দিয়ে দিব। আর সিন্স এটা মাল্টিপল আয়ন্স, আমার ইলেকট্রোড কি? প্লাটিনাম। স্যার হাইড্রোজেন তো তাহলে 8 মোল দেওয়া লাগবে না? কেন 8 মোল দেওয়া লাগবে? 1 মোল পার ডিএম কিউব বলছি, 8 মোল দিবা কেন?
মানে ব্যালেন্স না, ইকুয়েশন না। বলা না 1 মোল পার ডিএম কিউব কনসেন্ট্রেশন বলতেছি আমরা, আচ্ছা মোল বলতেছি না তো, কনসেন্ট্রেশন। আচ্ছা তাহলে প্লাটিনাম ইলেকট্রোড দিলাম, ম্যাঙ্গানেট এই যে পার্পল কালার সলিউশন, ম্যাঙ্গানিজ 2 প্লাস হাইড্রোজেন আয়ন, এটাকে আমরা ধরো এখানে দেখাইছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে। ওকে, তাহলে এইভাবে করে আমাদের ডিসকাশন। কোয়েশ্চেন 15, 16, 17 এগুলো তুমি ইয়ে করবা, কত নম্বর পেজ দেখে নিও, আমি তো ইয়ে বলতেছি। কোয়েশ্চেন নাম্বার 17 এটা শেষ করছি আমরা। ইউজিং ই নট ভ্যালুজ স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আর একটু বলা যেতে পারে এগুলো নিয়ে কথা বলবো না, সমস্যা নেই। হ্যাঁ ফিজিবিলিটি দেখাবো না পরে। ড্র ডায়াগ্রাম অফ ইলেকট্রন, এই দেখো এগুলো বলবে। ড্র আ ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল কনসিস্টিং অফ ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম, এটা কি কোন ক্যাটাগরি? এটা মেটাল মেটাল আয়ন। ক্লোরাইড ক্লোরিন নন মেটাল আয়ন, তার মানে এখানে গ্লাস বেল লাগবে। ক্লোরিন গ্যাস আছে 1 অ্যাটমসফিয়ারে দিবা, ক্লোরাইড আয়ন 1 মোল পার ডিএম কিউবে দিবা, ক্রোমিয়াম 3 প্লাস দিয়ে 1 মোল পার ডিএম কিউব দিবা, ক্রোমিয়াম মেটাল দিয়ে ইলেকট্রোড বানাবা। এখানে ইলেকট্রোড কি? এটাতে ক্লোরিন ক্লোরাইড প্লাটিনাম ইলেকট্রোড। হ্যাঁ, প্লাটিনাম ইলেকট্রোড ইনসাইড দ্য গ্লাস বেল, পোরাস প্লাটিনাম ইলেকট্রোড যেটা, ওইটা দেখাবা। তাহলে এইভাবে তুমি বের করবা। ইউজ দ্য ডেটা ইন অ্যাপেন্ডিক্স 2 টু ক্যালকুলেট দ্য সেল ভোল্টেজ। এই যে তোমার সেল ভোল্টেজ এখানেও অনেকগুলো ছিল, আমার একটা লিস্ট আছে না এখানে অ্যাপেন্ডিক্স 2 কোন? হ্যাঁ আর উপরে, আরে এটা না, বড় লিস্টটা কই? ডাটা বুকলেটে তো আছেই পুরোটা। এই যে এরকম 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 শুধু ইয়া না, ডাটা বুকলেটটা খুলে দেখলে দেখবা এতগুলো সবগুলো ইয়া ইনট ভ্যালু দেয়া আছে, ঠিক আছে না? সবগুলোর ইনট ভ্যালু দেয়া আছে। এখন তুমি যখনই ইয়ে করবা, যেমন ধরো আমি এইটা আমি সার্কেল করি, এইটার সাথে আমি এইটাকে দিলাম, আমার ইনট সেল কত? পজিটিভ 1.36, নেগেটিভ 3.28 টা পজিটিভ 2.38 হয়ে যাবে। এটা হলো আমার ভোল্টেজ। যেটা মোর পজিটিভ এটা ঠিক থাকবে বিকজ এটা রিডিউস হবে, আর যেটা লেস পজিটিভ ওইটার সাইন চেঞ্জ হয়ে তোমার ওইটা এটা নেগেটিভ 2.38 টা ওইটা পজিটিভ 2.38 হয়ে যাবে। মাইনাস পজিটিভ হবে মানে যেমন ধরো আমি যদি এই দুইটা অ্যাড করি তাহলে আমার ই সেল কত হবে? ধরো এই দুইটাকে অ্যাড করলাম, এই দুইটা দিয়ে আমি সেল বানাইছি। এবার বলো, তুমি বলো, দাঁড়াও বলো। এই দুইটা দিয়ে ইনট সেল বানাইতে চাই। হ্যাঁ তাহলে এখন কি বুঝাইলাম তোমারে? এটা এই দুইটার মধ্যে মোর পজিটিভ কোনটা? -0.76। এটা হচ্ছে, এটা রিডিউস হবে, তাহলে এটা তো রিডাকশন করেই লেখা আছে, তার মানে এটা সাইন চেঞ্জ হইতেছে না। তাহলে এটা যদি রিডিউস হয়, যেটার রিডাকশন পটেনশিয়াল কম, মানে ই নট ভ্যালু মোর নেগেটিভ বা লেস পজিটিভ, ওইটা অক্সিডাইজ হয়ে যাবে উল্টা, তাহলে এটার সাইন পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ 2.38, তাহলে এটা হলো আমার ই নট সেল ভ্যালু। ভোল্ট মিটারে এটা শো করবে এই ভ্যালুটা। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ডিসকাশন। তাহলে এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো আর একটু, ইয়েটা কিভাবে হইতেছে না হইতেছে, বাট তোমাদের এই ই নট সেল ভ্যালু ক্যালকুলেট করা এগুলো ইজিলি পারা লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, হ্যাঁ বুঝি না এই ফিজিবল মানে বলো রে। It is not feasible for you to pass the exam. ফিজিবিলিটি বাড়াতে মানে ইয়া করতে চাও তাহলে এফোর্ট বাড়াইতে হবে। Feasible মানে spontaneity, মানে likely to happen, possible. more likely to happen, possible. তাহলে ধরো একটা ই নট সেল ভ্যালু যত মোর পজিটিভ হবে, ই নট সেল ভ্যালু যত মোর পজিটিভ হবে এটা more feasible হবে, তত ওই রিঅ্যাকশনটা মোর ফিজিবল, রাইট? দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা এখন হলো তোমাদের কাজ অনেক বেশি, তোমরা কতটুকু পড়বা না পড়বা এটার উপর ডিপেন্ড করতেছে তুমি এটা কত ভালো পারবা। আমরা তো মোটামুটি বড় চ্যাপ্টার, বাট
আমরা তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে একদম কনসাইজ করে দিতেছি যে এই যে প্রথমে কি করলাম আমরা ইলেকট্রোলাইসিসের একটা ক্যালকুলেশন, যে এফ ইজ ইকুয়াল টু এলই, এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আমরা করাইছি, আর কিউ ইজ ইকুয়াল টু আইটি দিয়ে একটা ক্যালকুলেশন করাইছি। ওইটা আমাদের ফার্স্ট এপিসোড শেষ। সেকেন্ডলি আমরা বলছি যে এবার ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল, ওইটা নিয়ে আমরা কথা বলছি। ই নট জিনিসটা কি, এরপর ই নট সেল, হাফ সেলগুলো কিভাবে বানাইতে হয়, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সি এটা কিভাবে ফাংশন করে, কিভাবে এটাকে বানাইতে হয়, এরপর একটা সেল ডায়াগ্রাম কিভাবে ড্র করা লাগে, ওইটাকে কিভাবে আমাদের লেভেল করা দরকার, সল্ট ব্রিজটা কি জিনিস, ওইটা কিভাবে কাজ করে, এগুলো আমরা বলছি। এরপর তোমাদেরকে আমরা আজকে যেটা দেখাইলাম এটা, এরপর আমরা লাস্ট ক্লাসেই তোমাদেরকে ই নট সেল ক্যালকুলেশনটা আমরা বলছি যে এটাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তুমি চাইলে এই যে ক্যাথোড অ্যানোড এগুলা, এই যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এইভাবে তুমি করতে পারো। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা ছোট করে বলে দিই, এই ক্যাথোড অ্যানোড এইটা, আচ্ছা এটা নেক্সট দিন বলি, আর একটু টাইম নিয়ে বলি। এই যে আইডেন্টিফাই দ্য ক্যাথোড, আইডেন্টিফাই দ্য অ্যানোড, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, ওইটাকে আইডেন্টিফাই করো। এটা তোমার কখন লাগতেছে, যদি তুমি ক্যাথোড অ্যানোড এইভাবে করে ই সেল ক্যালকুলেট করতে যাও, তখন তোমার কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এটা প্রপারলি আইডেন্টিফাই করা লাগছে। আচ্ছা, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করি। তোমরা আমি যতটুকু করাইলাম এটা তুমি শেষ করে আসো। কিন্তু মাই ওয়ান কোয়েশ্চেন এটা হচ্ছে, আমরা যে এইখানে এই মোবাইলে যে ব্যাটারি ইউজ করি, এই ব্যাটারিটা কি ব্যাটারি? লিথিয়াম ফ্লোরাইড ব্যাটারি। হ্যাঁ, তুমি যদি লিথিয়াম ফ্লোরাইডের ই নট ভ্যালুগুলো দেখো, তাহলে তুমি বুঝবা কেন আমরা লিথিয়াম ফ্লোরাইড দিয়ে ব্যাটারি বানাই, কারণ এটার ভোল্টেজ হচ্ছে অনেক হাই। একটা হচ্ছে এক্সট্রিম রিডাকশন পোটেনশিয়াল, একটাতে হচ্ছে এক্সট্রিম অক্সিডেশন পোটেনশিয়াল আছে। এই দুইটাকে যখন আমরা কানেক্ট করি তখন এটা ভোল্টেজ অনেক ভালো ভোল্টেজ। সেম টাইম যখন আপনার একটা লিক হয় তখন তো স্লোলি লিক হয়, আর বড় চান্স বেশি বেড়ে যায়। ওইটা তো যেমন ওইটা তো তোমার যেটারই পাওয়ার বেশি ওইটার তো এরকম। তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে তো সবচেয়ে ভালো ইলেকট্রিসিটি জেনারেট হয়, বাট যদি ঝামেলা হয় এরকম এরকমই। আরেকটা কি যেন বলতে চাইছিলাম, আচ্ছা তাহলে ইয়ে যতটুকু পড়াইছি ভালো করে ওইটুকু পর্যন্ত পড়ে ফেলে